এটা অত্যন্ত লজ্জা যে আহত না হয়েও জুলাই যোদ্ধা বাতিল হলো ১২৮ জনের গেজেট। এই ১২৮ জন ঢুকলো কি করে? কেমনে ঢুকে গেল? এদের যে গেজেটভুক্ত হয়ে গেল, তাহলে দেখেন এখানে টাকার খেলা হইছে। এই মানে সেদিনকার ঘটনা, সেটাই আমরা ঠিক করতে পারলাম না। তাহলে এই যে আমরা ভুয়া মুক্তিযোদ্ধা বলি, তো এটা তো হবেই। এটা তো কত বছর আগের কথা। এখনই আমরা এই কাজটা ঠিক করতে পারলাম না। আমি মনে করি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় দায় আছে। তাদের উচিত ছিল এই প্রক্রিয়ায় থেকে সঠিক জুলাই যোদ্ধা বাছাই করা। এখন দেখেন এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল। আর ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যাক, তারপরেও একটা সিদ্ধান্ত যে হইছে চটজলদি, এটা ভালো। আরো যাচাই বাছাই করা দরকার। যাতে একেবারে নিখুঁত একটা তালিকা হয়, যারা সত্যি জুলাই যোদ্ধা তাদের বা জুলাই শহীদ তাদেরকে যাতে আমরা শ্রদ্ধা করতে পারি, এই ব্যাপারে কোনো রকম সংশয় সন্দেহ যাতে না থাকে।